2 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাহিদ ইসলাম তার স্নাতক শেষ করেন। তার স্নাতকের থিসিসের বিষয় ছিল কেন কোনো ছাত্র আন্দোলন কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তার এই থিসিসের উপসংহার কি ছিল 26 বছর বয়সে নাহিদ তা মনে করতে না পারলেও তিনি কিন্তু ইতিহাস বদলে দিয়েছেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ হলেন নাহিদ ইসলাম। কিছুদিন আগেও তিনি গ্রেপ্তার এড়াতে লুকিয়ে থাকতেন আর বাচ্চাদের গৃহশিক্ষক হিসেবে আইসিটি বিষয়ে পড়াতেন। সেই তিনিই এখন বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। সেপ্টেম্বরের এক রবিবারে নাহিদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের এক সাংবাদিক। কালো চামড়ার তৈরি এক আরামদায়ক চেয়ারে বসেই সেদিন সাংবাদিককে তিনি বলেন, শেখ হাসিনা একজন রক্তচোষা সাইকোপ্যাথ। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলাম উপস্থিত হলে সেখানে শিক্ষার্থীরা তার নামে দুয়োধ্বনি এবং তার বিরুদ্ধে স্লোগান দেয়। সেখানে নাহিদ কোনো রিয়াকশন না দিয়ে চুপ থাকায় দেশের সকলের প্রশংসা কুড়ান নাহিদ ইসলাম। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হ্যাশট্যাগ উইআরনাহিদ চালু হয়। সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করা নাহিদ ইসলাম সবসময় হাসিনা সরকারের বিরোধীদের দলেই ছিলেন। 2017 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রথম সপ্তাহেই সুন্দরবনের কাছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেন নাহিদ। 2019 সালে নাহিদ ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরে সহপাঠীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি ছাত্র সংগঠন গড়ে তোলেন। কিন্তু প্রথমবারের মতো জনগণের নজরে আসেন এবছরের জুলাইয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই গোয়েন্দা সংস্থার লোকজন তাকে অপহরণ করে এবং নির্যাতন চালায়। এক রাতে প্রায় 30 জন কর্মকর্তা সাদা পোশাকে নাহিদের এক বন্ধুর বাড়িতে উপস্থিত হয়। গ্রেপ্তার এড়াতে নাহিদ বন্ধুর বাড়িতে লুকিয়েছিলেন, কিন্তু তার শেষ রক্ষা হয়নি। নাহিদ এ বিষয়ে টিবিএসকে বলেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যখন তার মাথায় কালো কাপড় বাঁধছিল তখন তাকে বলেছিল, তোমাকে আর কেউই কোনোদিন দেখতে পাবে না। নাহিদ ইসলাম টিবিএসকে দাবি করেন সে সময় তাকে একটি গোপন কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে লোহার রডের মতো কিছু দিয়ে মেরেছিল, যার কারণে তার হাতে পায়ে আঘাতের চিহ্ন পড়ে গিয়েছিল। মাথুর ব্যথা, মাথার উপর জ্বলে থাকা আলো সবকিছুর প্রভাবে নাহিদ বরাবর সংজ্ঞা হারাচ্ছিলেন। নাহিদ ইসলাম সেসব দিনের কথা মনে করে টিবিএসকে বলেন, তার কাছে তারা জানতে চাচ্ছিল মাস্টার মাইন্ডকে, অর্থ কোথা থেকে আসে। পরে জিজ্ঞাসাবাদ শেষে একদিন তাকে একটি ব্রিজের পাশে ফেলে দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমে তার আঘাতের ছবি প্রকাশ করলে ক্ষোভের সৃষ্টি হয়। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ নামে এক আন্দোলনকারী। নাহিদ ইসলাম বলেন, এই ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। দ্রুতই এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। দুর্নীতিগ্রস্ত এই সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্রোধ সারা দেশের জনগণকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের উপর গুলি চালাতে শুরু করলে আন্দোলন গতি পায়। শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানো বন্ধ না করলে তখন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। 3রা আগস্টে নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে দাঁড়িয়ে এক দফা দাবি শেখ হাসিনার পতনের ঘোষণা দেন। আর লং মার্চ টু ঢাকা ঘোষণা একদিন এগিয়ে 5ই আগস্ট করেন নাহিদ ইসলাম। আর সেদিনই পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান হাসিনা। শেখ হাসিনা এখন সেই ভারতেই নির্বাসিত আছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর সহযোগিতায় দেশের 17 কোটি মানুষের দায়িত্ব নেয় শিক্ষার্থী আন্দোলনকারীরা। তাদের অনুরোধে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন 84 বছর বয়সী নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তিনি মাইক্রো ক্রেডিটের মাধ্যমে উন্নয়নশীল শিল্পে বিপ্লব ঘটিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু শেখ হাসিনার আমলে তিনি বিভিন্ন আইনি অভিযোগে জর্জরিত নির্বাসিত জীবন পার করছিলেন। তিনি ক্ষমতা গ্রহণের পর সব অভিযোগ থেকে খালাস পান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এখন ইউনূসই দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু শুধু ছাত্ররা চেয়েছিলেন বলেই তিনি এই আসনে এসেছেন।
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে নাহিদ ইসলাম একটু হাসেন। তিনি বলেন, ডক্টর ইউনূস সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের সঙ্গে পরামর্শ করেন। এই পরিবর্তনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে উঠেছে। নতুন এই বাংলাদেশের সবাই তাদের থেকে সেরাটাই আশা করছে, কারণ তারা সাধারণ জনগণকে এক স্বৈরাচারীর হাত থেকে মুক্তি করেছে। কিন্তু নাহিদ ইসলামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো এখনো সামনে রয়েছে। দেশে একটি সাধারণ স্বস্তির অনুভূতি থাকলেও উদযাপনের জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। নতুন সরকারের জন্য আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাহিদ জানান, আরেকটি ভয় রয়েছে যে সেনাবাহিনী বা উৎখাত হওয়া আওয়ামী লীগ আবার জোর করে ক্ষমতা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আর বাংলাদেশে এই ঘটনা প্রথম নয়। এদেশের রাজনীতি সহিংসতার জন্য বহুবার কলঙ্কিত হয়েছে। নাহিদ এখনও তার জীবনের গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হয়ে থাকেন। যদিও তার স্থির মনোভাব দেখে তা বোঝা যায়, তবে নাহিদ ইসলাম বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, দুর্নীতি ও সহিংসতা মানুষ এগুলো আর চায় না। আমাদের নতুন প্রজন্মের মনোভাব বোঝা উচিত। আমাদের এগিয়ে যেতে হবে।